বাংলায় হবে বাবরি মসজিদ ঘোষণা করেছেন হুমায়ুন। কোন হুমায়ুন? বাবরের ছেলে হুমায়ুন নয়, ইতিহাসের হুমায়ুন নয়, আজকের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মাঝে মধ্যেই তিনি আলটপকা মন্তব্যের জেরে দলকেও বিব্রত করেন এবং নিজেও বিব্রত হন। বোধহয় এই হুমায়ুন কবির সবসময় সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতে চান। সম্প্রতি দল তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মন্তব্য করায় শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দিয়েছিল, শোকজ করেছিল। তিনি জবাব দিয়েছেন, বলেছেন। এবার হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্য করেছেন। এই হুমায়ুন কবির বলছেন যে তিনি বাংলায় বাবরি মসজিদ গড়বেন। বাবরি মসজিদ গড়বেন, অযোধ্যায় নয়, এই বাংলায়। আচ্ছা, এই বাংলার সঙ্গে বাবরের কি যোগ, সে বিষয়ে না হয় পরে আসছি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলছেন? তিনি স্পষ্টভাবে বলছেন এই বাংলায় মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ হবে। কারণ এই মুর্শিদাবাদ জেলা জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পর সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত মানুষের বাস এই জেলায়। তার দাবি 71 থেকে একটু বেশি, মানে 71 থেকে 75% হবে, এরকম হচ্ছে মুসলিম জনসংখ্যার বাস, অর্থাৎ 70% বেশি এখানে মুসলিমদের বাস। তাই এখানে করতে হবে বাবরি মসজিদ। তিনি কি বলছেন তার মুখেই শুনুন। বাবরি মসজিদ নতুন ভাবে প্রতিষ্ঠা করার জন্য 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। 3 বছর, 4 বছর, 5 বছর যা টাইম লাগুক, এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে গুরুত্ব দিয়ে আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে 71%, 72% মুসলিম অধ্যুষিত জেলা। 6 ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আমি নিজের থেকে স্পষ্টভাবে হুমায়ুন কবির বলছেন এই বাংলায় বাবরি মসজিদ গড়বেন। কোথায়? রেজিনগর থেকে বেলডাঙ্গার মধ্যবর্তী জায়গায় 2 একর জমি লাগবে তার জন্য, এবং 2 একর জমির উপরে এক বিশাল বাবরি মসজিদ গড়ে উঠবে। এবং এর জন্য যা খরচা হবে সেটা ট্রাস্টের মাধ্যমে তোলা হবে, ট্রাস্ট সেই খরচা বহন করবে। ট্রাস্টের তৈরির কাজ 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। ডিসেম্বর মাসটা কেন? এই ডিসেম্বর মাসের 6 তারিখ 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, এক বিতর্কিত সৌধ। সেই সৌধ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিজেপি আজও তার শাখা সংগঠনের মাধ্যমে, আরএসএস এর শাখা সংগঠনের মাধ্যমে সেই দিনটিকে শৌর্য দিবস পালন করে। এবং এই শৌর্য দিবস এলেই 6 ডিসেম্বর বাংলার মুসলিমদেরও বুকে ব্যথা হয়, বলছেন বিধায়ক বাবু হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির যেহেতু বাংলার মুসলিমদের বুকে ব্যথা হয়, তার দাবি, আমার দাবি নয়, এবং সেই কারণে তিনি এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে বাংলার মানুষকে, বাংলার মুসলিম সমাজকে উপহার দেবেন, যাতে তাদের সেই বেদনা অনেকটা কম হয়। আচ্ছা, বাবরের সাথে বাংলার কি সম্পর্ক? বাবর কি বাংলার শাসক ছিলেন? বাবর কি দখল করেছিলেন? বাংলার উপর প্রথম আক্রমণ হয় বখতিয়ার খিলজির। ইতিহাসে, বাংলার ইতিহাসের সঙ্গে বাবরের কোনো যোগসূত্র নেই, এবং বাবরকেও ভারতে আক্রমণকারী হিসেবে দেখা হয়। ইতিহাসের বইয়েও আমরা তাই পড়েছি যে উজবেকিস্তানের বাসিন্দা বাবর ভারতের উপর আক্রমণ করেছিল। তো সেই আক্রমণকারীকে এত গৌরবান্বিত করার কি আছে? মানে মুসলিম হলেই সে আদর্শ হয়ে যাবে, এটাই কি বোঝাতে চাইছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির? তিনি কি মানে মুসলিম যদি বাজে কাজও করে তাহলে সেটাও তার কাছে আদর্শ? এটা তো হতে পারে না। যেমন হিন্দু সমাজে ভালো মানুষ আছেন, খারাপ মানুষও আছেন, অসংখ্য ভালো উদাহরণ আছে, খারাপ মানুষও, প্রত্যেক সমাজেই তাই থাকে। তো যেহেতু বাবর মুসলিম ছিল, যেহেতু সে ভারত আক্রমণ করেছিল, তাই কি সে বাংলার মানুষের পূর্বপুরুষ? এটা তো হতে পারে না। বাংলার মানুষের পূর্বপুরুষ কি বাবর? আমার প্রশ্ন রইল, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, বাবরের সঙ্গে বাংলার কোনো যোগ ছিল না। ফার্স্ট আক্রমণ বখতিয়ার খিলজি, আপনারা জানেন, সকলে ইতিহাসে পড়েছেন। তাহলে বাবরি মসজিদের সাথে এখানকার কি সম্পর্ক? অযোধ্যায় বাবরের সেনাপতি মীর বাকি একটি মন্দির ধ্বংস করে সেখানে তৈরি করেছিল বাবরি মসজিদ। সেখানে দীর্ঘদিন ধরে সেই মসজিদ বন্ধ হয়ে পড়েছিল। হঠাৎ করে একটা রাজনীতির পালাবদল ঘটে এবং তারপর সেই মন্দির ধ্বংস হয়, মসজিদ ধ্বংস হয়। এবং এটা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। নতুন করে চর্চার আরো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে যে ভার্ডিক্টটা এসেছিল
সেই ভার্ডিক্টে পরিষ্কার দেখা গেছে, যখন এএসআই এর সার্ভে হলো সেখান থেকে বহু পিলার, বহু শিলালিপি পাওয়া গেছে, একাধিক শিলালিপি পাওয়া গেছে, যেখানে বোঝা যাচ্ছে যেটা হিন্দু স্থাপত্য ছিল। সেই হিন্দু স্থাপত্যের উপরেই গড়ে উঠেছিল এই বাবরি মসজিদ। সেখানকার মানুষেরও এটাই দাবি ছিল, সে নিয়ে বিস্তর আন্দোলন হয়েছে, আপনারা সকলেই জানেন। তো সেই অযোধ্যায় যে গন্ডগোলটা অযোধ্যায় ছিল, সেই গন্ডগোল বাংলায় কেন এই বিধায়ক বাবু তুলে আনতে চাইছেন? বাংলায়ও কি তিনি গন্ডগোল বাজাচ্ছেন? মজার ব্যাপার হলো, এদিনই যেদিন বিধায়ক বাবু বলছেন যে তিনি বাংলায় বাবরি মসজিদ গড়বেন, সেদিনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির আবেদন করেছেন। স্পষ্টভাবে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে বাংলার বাইরের বেশ কিছু পরিস্থিতি, তিনি স্পষ্টভাবে বাংলাদেশের দিকে ইঙ্গিত করেছিলেন যে বাংলাদেশের দিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, ওই নির্যাতনের ভাবাবেগকে কাজে লাগিয়ে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। যেদিন মুখ্যমন্ত্রী এটা বললেন, সেদিনই বিধায়ক বাবুর এই মন্তব্য। স্বাভাবিকভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া হয়েছে, বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে। অগ্নিমিত্রা পল তিনি এর স্পষ্ট বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে যদি আইন মেনে কোনো মসজিদ হয় তাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ বিজেপির কোনো আপত্তি নেই, অগ্নিমিত্রা পলের কোনো আপত্তি নেই। কিন্তু যদি খাস জমিতে হয়, সরকারি জমিতে হয় বা অন্যায়ভাবে কোনো কাজ হয়, তাহলে তারা আপত্তি করবেন। অগ্নিমিত্রা পল কি বলেছেন শুনে নিন। अगर उनका अपना जमीन हो तो वो ठीक बात है, कोई प्रॉब्लम नहीं है। लेकिन आज मुख्यमंत्री जिस तरह से तुष्टीकरण का राजनीति करते हैं पश्चिम बंगाल में, सरकारी खास जमीन भी अगर हड़प ले और मस्जिद बना दे तो भी मुख्यमंत्री कुछ नहीं बोलेंगे 30% के लिए। तो ये तो बर्दाश्त नहीं होता है और बंगाल के हिंदू देख रहे हैं, इसका जवाब 26 में मिलेगा। বাবরি মসজিদ বিতর্কের প্রথম দিন থেকে ছিল। যেদিন এই বাবরি মসজিদ তৈরি হয় তারপর থেকেই দীর্ঘ 500 বছর ধরে এই গন্ডগোল হয়েছে। তো সেই বিতর্কিত মসজিদ যেটা ধ্বংস হয়ে গেছে, তার নামে আরেকটি মসজিদ বাংলায় যদি তৈরি করেন তিনি, তারপর যদি অশান্তি হয়, তার দায়টা উনি কি নেবেন? যদি মন্দির মসজিদ নিয়ে এত গন্ডগোল হয়, তাহলে মসজিদ করার কি দরকার? বারবার কিন্তু বিধায়ক বাবুরা, তৃণমূলের যারা নেতামন্ত্রী আছে, তারা বলে এসেছেন যে মন্দির মসজিদের রাজনীতি বন্ধ হোক, মানুষের উন্নয়নের রাজনীতি হোক। তো এই বিধায়ক কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা শুনতে পাচ্ছেন না? কেন তিনি উন্নয়নের রাজনীতি করছেন না? তিনি বলছেন তিনি দুই জায়গা থেকে দাঁড়াবেন এবং জিতে দেখাবেন দুটি জায়গা থেকেই। তার এত কনফিডেন্স। তিনি বলছেন না যে তিনি তৃণমূলের প্রতীকে দাঁড়াবেন, মানে মানুষ তাকে ভালোবাসেন, তিনি এমনটা বোঝাতে চাইছেন যে তিনি নিজের ক্যারিশমায় জিতবেন। তো সেটা ঠিক আছে, অসুবিধা নেই সেক্ষেত্রে। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়নের রাজনীতি হোক, সেখানে তিনি কেন মন্দির মসজিদের রাজনীতি করছেন? মসজিদ বানিয়ে মানুষের ধর্মীয় উপাসনার জায়গা হবে। মুর্শিদাবাদে কি ধর্মীয় উপাসনার জায়গা নেই? প্রচুর মসজিদ আছে। তারপর এই বাবরি নামের বিতর্ক কেন বাংলার সাথে তিনি জড়িয়ে দিতে চাইছেন? তিনি কি চাইছেন বাংলায় আবার অশান্তির পরিস্থিতি হোক? প্রশ্ন আমাদের থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা জানাবেন যে এই বিতর্ক উস্কে দিয়ে বাংলায় কি অশান্তির পরিবেশ তৈরি হতে পারে? আমরা কেউ চাই না বাংলায় অশান্তি হোক, কিন্তু এই অশান্তি সৃষ্টি, এই রাজনীতির কারবারিরা বারংবার বিতর্ক উস্কে মানুষের মধ্যে মানুষের ঝগড়া লাগিয়ে দিয়ে এটা কি প্রমাণ করতে চাইছেন? যেখানে তার দলের তরফ থেকেও স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, মানুষের বিভেদ করা যাবে না। তিনি কি দলের ঊর্ধ্বে? আর না হলে যদি তিনি ভুল করে থাকেন, দলের যদি মনে হয়ে থাকে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তবেই তো অভিযোগ এসেছিল বলেই তো তাকে শোকজ নোটিশ দেওয়া হলো। তাহলে তারপর কি ব্যবস্থা হলো আমরা কি কেউ জানি? কেউ জানে না। তাহলে সবটাই কি আইওয়াশ? বিরোধীরা তো বারংবার বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতি করেন, তোষণের রাজনীতি করেন। তো সেই অভিযোগটাই কি এই ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে যদি কোনো রকম, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো রকম যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কি সেটা হবে না? যে অভিযোগটা তোলা হচ্ছে তুষ্টিকরণের রাজনীতির, তোষণের রাজনীতির, সেই অভিযোগটাই তো প্রমাণের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় দর্শক বন্ধুরা? আমাদের জানাবেন কমেন্ট করে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, প্রশ্নটাতে কিন্তু থেকে গেল, আপনারা কমেন্ট করে জানাবেন যে বাংলায় আপনারা বাবরি মসজিদ চান কিনা, বাংলার গায়ে বাবরি বিতর্ক আপনারা চান কিনা। আপাতত এখানে শেষ করছি। যারা ভিডিও প্রথমবার দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওস আপনাদের সামনে আমি প্রস্তুত করলে সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমাদের সাপোর্ট করতে চান, তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারবেন।